ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডাক্তার কি আছে বের কর। এইসব করে তোমার কি লাভ হয়? কি লাভ হয় মানে? আজকের এই ভিডিওতে তুমি যে ওদের জন্য তো পাপ করছো, তুমি অসুস্থ হলে ওরা তোমাকে দেখবে দেখবে মানে ওরা আমাকে বসিয়ে বসিয়ে খাও। ভালোবাসা তাহলে একবার অসুস্থ অভিনয় করে তোমার বোঝাটাকে পরীক্ষা করে দেখো। আমাকে কোলে করে নিয়ে আমার বাড়ি নিয়ে যাবে। বলবি প্যারালাইসিস হয়ে হাত পা পড়ে গেছে, সারা জীবন বিছানায় শুয়ে শুয়ে খাবে। তারপর দেখবি ওরা আমাকে দেবতার মতো সেবা করবে। চলো দেখা যাক। বাড়িতে কে আছেন? ডাক্তারবাবু কি হয়েছে আমার স্বামীর? আপনার স্বামীর প্যারালাইসিস হয়ে হাত পা পড়ে গেছে, এখন থেকে সারা জীবন বিছানায় শুয়ে শুয়ে খাবে। মা, তার মানে এই বোঝা এখন আমাকে বইতে হবে? আরে না দাঁড়া, ডাক্তারবাবু যে জিনিস কাজে লাগবে না তাকে রেখে কোনো লাভ নেই। আপনি একটা বিষ ইঞ্জেকশন দিয়ে দিন, 4-5 ঘন্টার মধ্যে মারা যাবে। ডাক্তারবাবু আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই নিন আপনার টাকা, এই নিন আপনার মোবাইল। আমি আর জীবনে ডাকাতি করবো না। স্বামী তুমি ভালো আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার স্বামী নই, আজ থেকে আমি স্বামী অরবিন্দ। বাবা, আমি কারো বাবা নই, আজ থেকে আমি অরবিন্দ বাবাজি। হরি ওম। কেঁদে কোনো লাভ নেই, কারোর পাপের ভাগ কেউ নিতে পারে না। যার পাপ তাকেই খণ্ডাতে হয়। কি দাঁড়া 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 দাঁড়া, সবাই সবকিছু ঠিকঠাক করে নিছিস তো? এর জন্য তোদের সঙ্গে কথা আসতে ইচ্ছা করে না, জানিস তো? তোরা শুধু ঠোঁট নাড়াস আর হাত নাড়াস, কোনো কথা বলিস না, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। এই বয়রাটারে কে আনছে রে? আমি কইছিলাম এই বয়রাটারে আনতে না, দেখছিস কানে ফানে শোনে না আর শুধু বগর 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 করতেছে। দাঁড়া আমি ওরা বোঝাই বলতেছি, দাঁড়া তুই রাগ করিস না, দাঁড়া। আরে হ্যাঁ, সবাই সবকিছু নিচ্ছে, তুই চ। তাই এত জোরে বলার কি হয়েছে? আমি কি কানে কম শুনি নাকি? চল সব চল। দেখলি? চল তো। আবার ইশারায় কথা বলে, ভালো লাগে না, চল। আরে চল চল। সবাই একটু দাঁড়া তো। এই বয়রা হাঁটি চলে যাইতাছে, দেখ দেখ। এই বয়রা, এই আরে দেখ মাল যাইতে কারে আনছিস ভাই পিকনিকে? হাঁটি চলে যাইতাছে, হাঁটি চলে যাইতাছে। যাক, তুই কি আনছিস? এই তো জল ড্রাম নিছি, তুই কি আনছিস? তো গ্যাস ওভেন সব মোটামুটি সব নিয়ে। তুই খালি ব্যাগ নিয়ে হাঁটি চলে যাইতাছিস? ফাঁকিবাজ না, জম্বো ফাঁকিবাজ। কবে এদের দেখ। আমি জানিয়ে আইছি, ওই ছাড়া পিকনিকই হবে না। কই দেখি কি আনছিস? চল চল চল, তাড়াতাড়ি চল, ব্যাগে রাখ, ব্যাগে রাখ। এই তো দেখি আমার তো ভারী জিনিস নিয়ে আইছে। চল 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 চল। তোদের আইতে এতক্ষণ সময় লাগে? আমি কখন এসে বসে রয়েছি এখানে, কড়াইটা ওখানে রেখে দিয়ে। এই বয়রার কথা বাদ দে তো, আমরা একটু মুরগি নিয়ে নাচ চালু। এই নাচ তো। উমা, সব কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে যার মতো নাচি যাচ্ছিস, কোনো আওয়াজ নাই, কিছু নাই, এমনি নাচি যাচ্ছিস। কয়রা যখন ধরছে এগুলো আমি করবি। এ কই রে, তাড়াতাড়ি কর সব। এ হানি ভাই, বটিটা দিয়ে আয় তো। তাড়াতাড়ি কর, কি করছিস? এতক্ষণ লাগে, কখন খাবো? এ বয়রা, তাড়াতাড়ি কর। কি ধরবো? আরে কি ধরবো সেটা তো বলবি। তুই তো বললি ধরতে। কর কর, তুই কর। আবার বলে ধর। এই তোর যা ভালো লাগে তাই করছিস, যা কর কর কর। পিকনিক করতে আইছি। আবার ইশারায় কথা বলে। এ দিলুদা, মুরগিটা কাট, কখন খাবো? ভাই দেখো, মুরগি আনার আমার দায়িত্ব ছিল, মুরগি আনি দিছি। আমি মুরগি টুরগি কাটতে পারবো না ভাই, আমার দায়িত্ব শেষ।
আমিও কাটতে পারবো না, এই থুইলাম। হ্যাঁ, আমি বাজার করার কাজ করে দিছি, আমি আর কাটতে পারবো না, আমি উঠলাম। এই বয়রা তুই কর। আরে তা তুই না কাটলে কে কাটবে? কাটতে পারি ভাই, আমার একটা শর্ত আছে। কি সত্য? এই শীত পড়ছে তো ভাই, আমার একটু লাগবে ভাই। হ্যাঁ ভাই, ঠিক তুই ঠিক কইছিস, এই শীতের মধ্যে একটু লাগে। তাহলে এক প্যাক ঢাল। আরে হ্যাঁ ভাই, আমি জল নিয়ে রেডি, আয় বসি। আবে সালে, ও তোমরা আমারে লুকা ইশারা ইশারায় কথা বলো, কথা বলে নিজের নিজের মাল খাই বেলাচ্ছ। আমিও করতে পারবো না, আমি করবো না ভাই, আমি পারবো না আমি করতে। আরে ভাই তুই রাগ করিস না, ওরে বলেও কি হবে, তো বয়রা এত কিছু শুনবে না, আমিই কাটি দিচ্ছি। আরে বটিটা কই, বটিটা নিয়ে আয়। বটি দে। ভাই আপনাদের একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ইমেল আর জিমেল যতই উন্নতি করুক, খবর ছড়ানোর ক্ষেত্রে ফিমেলের সঙ্গে কেউ পারবে না। বৌমা, তুমি যে কড়াইতে এতটা তেল ঢেলে দিলে, তোমার বাবা কি এসে তেল কিনে দিয়ে যায় নাকি? হ্যাঁ, কত বড় লোকে ঝি ভাবো নিজেকে। হ্যাঁ, তোমার বিয়েতে তোমার বাবা ক ভরি সোনা দিয়েছে আর কটিন দা তেল দিয়েছে যে গদগদ করে কড়াইতে তেল ঢালছো? ছি 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 ছি, কড়াইতে কতটা তেল ঢেলে দিল বাবা গো বাবা। ছি ছি ছি, দুদিনে সব শেষ করে দেবে। ভুল হয়ে গেছে মা, আর একদম বেশি তেল দেব না। হ্যাঁ, এবার থেকে কম তেল দিয়েই রান্না করবে, একটু বুঝে সুঝে কাজ করো। বৌমা, রান্নায় একটুখানি কম তেল দাও মা। চুপ বুড়ি চুপ। তোমাদের জুগার মতো 100 তেল দিয়ে 10-15 দিন রান্না করতে আমি পারবো না। আমার বাপের নিজস্ব তেলের গোডাউন আছে, আমার যত ইচ্ছা তত তেল ঢালবো। তুই বলেন কে? আমার বাপের বাড়িতে লিটার লিটার তেল দিয়ে রান্না হয়, তোদের মতো ওই 1-2 ফুটা তেল দিয়ে রান্না হয় না। তোর যদি খাওয়ার ইচ্ছা হয় তো খাবি, নাহলে এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা বৌমা, তোমার যত ইচ্ছে তেল দিয়ে রান্না করো, আমি কিছু বলবো না। তুমি যা রান্না করবে আমি তাই খেয়ে নেবো। বোন আবার আসিস। ঠিক আছে আসবো, তোরাও যাস? হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। মাসি আবার এসো। হ্যাঁ মনা, এই নে, এই টাকাটা নিয়ে খাবার খাস। মাসি, তুমি পরের বার থেকে আসার সময় না কিছু কিনে নিয়ে আসবা, টাকা দেওয়া লাগবে না। কেন? কারণ তুমি চলে গেলে মা সব টাকা নিয়ে নেয়। হ্যালো, ওরা কেন? না না, আমার বৌমা ওসব পারবে না। আরে আমি বলছি তো, ও সব পারবে না। আচ্ছা ঠিক আছে, রাখ, তোর সাথে পরে কথা বলবো আমি। ঠিক আছে, রাখ রাখ। বাবা কে ফোন করেছিল? আরে বৌমা, আমার বন্ধুটা ফোন করেছিল, ওর নাতিকে পড়ানোর জন্য বলছিল যে তোমার বৌমা পড়াতে পারবে কিনা। আমি পরিষ্কার মানা করে দিয়েছি। আরে বাবা, আপনি ওনাকে বারণ করলেন কেন? আমি ওনার নাতিকে পড়িয়ে দিতাম। আমি এখন আগের থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে একটা কাজ কর, আমি তোকে একটা প্রশ্ন করছি, যদি প্রশ্নটার উত্তর দিতে পারিস তাহলে বুঝবো যে তুই অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। ঠিক আছে বাবা, বলুন। আমাদের ঘরেতে একটা বাসি রুটি আছে, ওই রুটিটাকে তুই ডাস্টবিনে ফেলবি না কুকুরকে খাওয়াবি? বল কি করবি? কিন্তু বাবা, আমাদের ঘরেতে তো কোনো বাসি রুটি নেই। আরে মনে কর যে একটা বাসি রুটি রাখা আছে, একটা বাসি রুটি ঘরে রাখা আছে, তাহলে কি করবি রুটিটাকে? আরে বাবা, আমি ওই রুটিটাকে ডাস্টবিনে ফেলবো না, কারণ কোনো খাবার ডাস্টবিনে ফেলতে নেই। আরে বাবা মা, তুই তো একটা ভালো বুদ্ধিমানের কথা বললি। হ্যাঁ বাবা, আর আমি ওটা কুকুরকে খাওয়াবো না। কেন বৌমা, কুকুরকে কেন খাওয়াবে না? কেন না বাবা, আমরা তো রুটিতে ঘি লাগাই, আর কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না। তাহলে কাকে খাওয়াবি? বাবা, আপনার ওই যে কাকার ছেলে আছে না, আপনার ভাই, ওকেই খাওয়াবো। ওকে কেন খাবি? আরে বাবা, আপনি তো সব সময় বলেন ওই শুয়োরটা আমাকে কোনো সময় ফোন করে না। তা বাবা, শুয়োরকে তো বাসি রুটি খাওয়ানোই যায়, তাই না? বাসি রুটিটা আমার ভাইকে খাওয়াবে? হ্যাঁ, কি পাগল হয়েছিল রে বাবা? বাবা, আমি তোমার জামাইয়ের কাছে থাকবো না, তুমি আমাকে এক্ষুনি নিতে এসো।
না না, আমি একদম চাই না তুমি বাপের বাড়ি যাও। না না, আমি এখানে থাকবো না। তুমি সব সময় আমার সাথে ঝগড়া করো। ও বাবা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। আমি এখানে একটুও দাঁড়াবো না। চলো হ্যাঁ। চলো চলো। মা সামনের চাকায় তো একটু হাওয়া নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখছি। এই টুম্পা। হ্যাঁ বৌদি বলো। যা ঘর থেকে গিয়ে সিরিঞ্জটা নিয়ে আয়। ঠিক আছে বৌদি। বৌদি, সিরিঞ্জটা তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে ছেড়ে দাও, তাহলে আর বাপের বাড়ি যাওয়া হবে না। না, হয়ে গেছে হাওয়া ফুল, এবার বাপের বাড়ি যাও। বুঝলি বন্ধু, আমার দাদু কি লেভেলের সাঁতারু ছিল বুঝলি, শালা মাল সমুদ্রে ডুব দিত আর নদী থেকে উঠতো। এইটা কোনো গল্প হলো, এটা কোনো রেকর্ড? আমার দাদুর রেকর্ড শুনলে তো মাথা আওলায় যাবে। আমার দাদু আগের দিন আমার বাড়ির পাশে পুকুরে ডুব দিছে, পরের দিন সকালে আমার বাড়ির ট্যাপ কল দিয়ে পড়ছে। কি বলিস? তোদের গল্প শুনলে তোর হাসি ভাই। 2000 সালের বন্যার সময় আমার দাদু ডুব দিয়েছে, পড়া এখনো ওঠেই নাই। আসলে ছেলেটা কখনো বদলায় না। ছেলেটা বিয়ের আগেও বিয়ে করতে চায়, ছেলেটা বিয়ের পরেও বিয়ে করতে চায়।